ইলিয়াস কাঞ্চনের জীবন শুরু থেকেই সংগ্রামের গল্পে ভরা। ছোট শহরের স্বপ্নবাজ এক তরুণ থেকে ধাপে ধাপে তিনি উঠে এসেছেন ঢালিউডের নন্দিত নায়কের আসনে। একসময় শুটিং ফ্লোরে ঘুরে বেড়ানো যে যুবক মাত্র কয়েকটি সংলাপ বলার সুযোগের অপেক্ষায় দিন কাটিয়েছেন, তাকেই পরে দর্শক পেয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার মতো জনমানুষের সিনেমার নায়ক হিসেবে। সেই প্রিয় মুখ ব্রেন টিউমারের মতো কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। তিনি এখন লন্ডনে অবস্থান করছেন মেয়ে ও জামাতা আরিফুল ইসলামের বাসায়। অনেকেই হয়তো জানেন না তার জীবনে কত ধাপে দুর্ঘটনা এসেছে। ১৯৮৮ সালের কথা। শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস কাঞ্চন। অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে চিকিৎসকেরা তার ডান পা কেটে ফেলার পরামর্শ দেন, কিন্তু স্ত্রী জাহানারা কাঞ্চন বাধা দেন। তিনি স্বামীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর অনুরোধ করেন। পরে কাঞ্চনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ মাসের চিকিৎসা শেষে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই নারী ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সেদিন সকালে স্বামীকে চমকে দিতে নিজ হাতে বিস্কুট বানিয়ে ২ সন্তানকে সঙ্গে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হন জাহানারা কাঞ্চন। কিন্তু চট্টগ্রামের পটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান জাহানারা কাঞ্চন। মাত্র ২৯ বছর বয়সে এমন মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক নিবেদিত প্রাণ নারীর জীবন। এই দুর্ঘটনা ইলিয়াস কাঞ্চনের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারেননি তিনি, কিন্তু শোকের ভারে ভেঙে না পড়ে তিনি সেটিকেই শক্তিতে পরিণত করেন। বুঝতে পারেন এটি শুধু তার পরিবারের ট্র্যাজেডি নয়, এমন মৃত্যু ঘটে প্রতিদিন দেশের প্রতিটি সড়কে। সেই উপলব্ধি থেকেই শুরু হয় তার আন্দোলন, যার নাম নিরাপদ সড়ক চাই। ১৯৯৩ সালের সেই অক্টোবর থেকেই কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামেন। প্রথমে একা, তারপর ধীরে ধীরে মানুষকে সঙ্গে নিতে শুরু করেন। সরকারি অফিস, স্কুল, কলেজ, গণমাধ্যম যেখানেই সম্ভব তিনি যান সচেতনতা ছড়িয়ে দিতে। তার এই উদ্যোগ দ্রুতই জন আন্দোলনে পরিণত হয়। বর্তমানে নিশ্চা দেশের ৬৪ জেলায় সংগঠিতভাবে কাজ করছে, চালাচ্ছে নানা ধরনের প্রচারণা, সেমিনার, মানববন্ধন ও শিক্ষামূলক কার্যক্রম। জাহানারা কাঞ্চন জন্মেছিলেন ১৯৬৪ সালের ৩ মার্চ পুরান ঢাকার লক্ষ্মীবাজারের এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা আব্দুল হাফিজ এবং মা নূরবানুর ১২ সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম। সাদাসিধে স্বভাব, নরম মনের মানুষ হিসেবে সবাই তাকে ভালোবাসতেন। ১৯৭৯ সালে দীর্ঘ ২ বছরের জানাশোনার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিয়ে হয় তার। ১৯৮০ সালে তিনি ঢাকা সেন্ট্রাল গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করেন। ইলিয়াস কাঞ্চনের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলিতে তিনি ছিলেন পাশে, সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে, নির্ভরতা দিয়ে। তাই তার মৃত্যুর পর কাঞ্চনের বলা একটি কথা আজও ভেসে আসে: জাহানারাকে আমি হারাইনি, তিনি আছেন আমার প্রতিটি লড়াইয়ে, প্রতিটি নিরাপদ সড়ক চাইয়ের ব্যানারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।